হাই পিয়াই। আহারে লাগেনি তো? থাপ্পড় দিয়ে দাঁত ছেড়ে দিব ফাজিল মেয়ে। ফাজিল ফাজিল ফাজিল। থাপ্পড় মারবেন কেন বিয়াই? এত সুন্দর বিয়ানকে কেউ থাপ্পড় মারে? আমি তো আপনাকে পানি মারছি, আপনি আমাকে পানি মারেন। আসেন পানি পানি খেলি। মুরগিও তোমার চেয়ে ভালো। আপনিও তো মুরগির মতো ভিজে গেছেন বেয়াই। কেমন আছিস? এই তো ভালো আছি, তুই ভালো আছিস? আছি আলহামদুলিল্লাহ। শার্ট এরকম ভিজা কেন? ওই যে আমি ছাদে কাপড় নাড়তেছিলাম, তোমার ভাই আমি যেখানে পানি ফেলবো ঠিক সেইখানে এসে দাঁড়িয়েছে। কেন রে বাবা? ডাইনে দাঁড়া, বামে দাঁড়া, সামনে দাঁড়া, পিছনে দাঁড়া, না খাম্বার মতো এমন করে দাঁড়ায় আছে। ভিজা করো হাবি, তুমি তো দেখে ফেলবা না? দেখো তো আমার ভাইটা ভিজে কি অবস্থা হয়ে গেছে। এই সমস্যা কি? আপনার সমস্যা কি? আমার সমস্যা কি না? হুম। এগুলো কি? এগুলা এরকম কি কি? এক একটা মেয়ে এই নে ভাই, জানিয়ে আসছি। ভাবি কি করছো তুমি? কেন? 5টা না 10টা না একটা মাত্র বিয়াই, আর তুমি শুধু চা নিয়ে আসছো। তারপর আমার কাছে দাও, চা বিস্কিট নিয়ে আসো। তুই বলতে আমি খাবেন না? না। ওফ, ঠিক আছে। কিছু হয়েছে? তোমাদের জামাই একটা টিভি আবদার করছে। টিভি? তোদের তো একটা টিভি আছে। আছে মা, কিন্তু ওটা ড্রয়িং রুমে, আর ও বেডরুমে একটা টিভি যাচ্ছে। ফাহিম, কোথায় আসছো? আসো আসো, কোনোভাবেই যেন চাকি না লাগে। সাবধানে সাবধানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো। ওকে ওকে ওকে। রাখো 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 রাখো। রাখো 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 রাখো। আসছো আসছো। ফাহিম, চাকি চাকি লাগেনি তো? জি না। এই যে হ্যাঁ, আসো 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 ভাইয়া আসো। কয়দিন আগে কতগুলো টাকা দিল, এখন আবার টিভি কেনার এতগুলো টাকা। আচ্ছা আব্বা টাকা কই পাইছে রে? আমি আছি একটা জ্বালার মধ্যে, না পারি আমি তো করে কইতে, না পারি নিজে সহ্য করতে। মনে হইতেছে মাইয়া হয়ে জন্ম নিয়ে তাই মনে হয় আসেন, রিক্সা আসেন। যাবো না। কেন? আজকাল রাস্তায় এত ছিনতাইকারী, আসেন আমাকে একটু হেল্প করে দেন। আপনার মতো মেয়েকে কোনো চিন্তাই ধরে না। মতো ছেলেকে তো ছিনতাইকারী ধরবেন, আমি আপনাকে হেল্প করতেছি, আসেন। আমার হেল্প লাগবে না, হেল্প চাইছি আপনি ভাবি সাবধানে বাসে যান, আর অপরিচিত কারো কিছু খাবেন না কিন্তু। আচ্ছা ভাই, ওই দিন যে রিক্সায় মায়েরা দেখলাম, মায়েরা কিন্তু সুন্দর আছে। মায়েরা কেডা? ধর বেটা বিশ্বাস আপনার ননদ পিছিয়ে ঘুরে ভালো লাগে। চা দেবেন না? না, ভালো এলেন নাকি? আমি ভালোই ছিলাম সবসময়। আপনি কিছু বলবেন? আমি তো অনেক কিছু বলতে চাই, কিন্তু আপনি তো বুঝেন না। ভালোবাসেন আমাকে? শুধু ভালোবাসি, অনেক ভালোবাসি আমি আপনাকে। এই পছন্দ করা, ভালোবাসা, মায়া জড়ানো, ইমোশনে জড়ানো, কিছুদিন পরে গিয়ে সম্পর্কটা নষ্ট হয়ে যায়, নিজের মতো আলাদা হয়ে যায়, এরপর এক জায়গায় বিয়ে করে ফেলে, সারা জীবন কষ্টে কাটে। এইগুলো আসলে আমি নেওয়ার মতো ছিল। আমি যে বিয়ে করে ফেলবো। সত্যি? ওয়াও, আমি এরকম স্বপ্ন দেখতেছিলাম। এত খুশি হওয়ার কিছু নাই। হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করছি না, আমি সেই মেয়েকে বিয়ে করবো যে মেয়ে সাহসী, এক কথায় আমার উপরে গিয়ে ডিরেক্ট বিয়ে করে ফেলবে।
আচ্ছা লাই, আপনার কি মনে হয় আমি সাহসী না? এই যে, আমি একদম রেডি, আর আমি অনেক সাহসী। শোনেন, আপনার মতন এরকম হাতত নেওয়া জানা আছে। এই বলার পরে মাথায় কাপড় দিয়ে বসে, পরে যখন বলি চলো কাজে অফিস যাই, কাজে অফিস যাই। গেট পর্যন্ত যাওয়ার পরে বলে কি জানেন, আমার আব্বুর কথা মনে পড়ছে, আম্মুর কথা মনে পড়ছে, এভাবে পারবো না, আব্বুকে কনভিন্স করো, আম্মুকে কনভিন্স করো। আচ্ছা লাই, বলছি না আমি রেডি, মাথার ঘুমটা তো দেখে মনে হয় না। চলেন তাড়াতাড়ি বিয়ে করবো, এখনই বিয়ে করবো, চলেন। আপনি পারবেন এখন গিয়ে বিয়ে করতে? এখন বলেন। চলেন। চল। আসসালামু আলাইকুম মা। বিয়ে করছি আমি। ব্যাডমিন্টনে ফুসলায়া ফাটলা প্লাস করে বিয়েটা করছে। ফাহিম আমাকে ফুসলায় না, আমি বরং ফাহিমকে ফুসলায় ফাসলায় বিয়ে করছি। কত বড় বেহাদব দেখছো? ভাই সাহেব, মাইনে নেন। কি হলো? কি হয়েছে মানে কি? এই যে কপালে একটা কালো টিপ পড়ছি, তুমি একবার আমার দিকে তাকাইছো? সে বিয়ের পর থেকেই দেখতেছি তুমি একবার খাপ ঠিক করো, একবার আলমারি ঠিক করো, আর কি কি যেন করো। কি করবো বলো? আগামী দিনে বিয়েটা করে যাবো। যে খাটটায় ঘুমাই, খাটটা পর্যন্ত ভাঙা, না করি চাকরি, না করি ব্যবসা, কি যে একটা যন্ত্রণায় আছি। ঘরে নতুন রং না, নতুন ড্রেস নেবে, নতুন খাট, নতুন সোফা, আর আমার নতুন ঘর। মায়া। তোমার একটা নাম দিই। হুম। আদর। আদরের মায়া। বাহ, করতেছো জমির দলিলটা দেখতেছি একটু। কেন? আমি কানাডা চলে যাবো। মানে কি আমাকে রেখে? আমার কষ্ট হবে না তোমাকে ছাড়া কানাডা থাকতে? 6 মাসে আমি তোমাকে নিয়ে যাবো, তার 3 মাস পরে তোমার আব্বাকে, তার 3 মাস পরে তোমার আম্মাকে, তোমার ভাই, আমার বোন, আব্বা, আম্মা সবাইকে নিয়ে সুখের শান্তিতে আমার কানাডায় থাকবো। তো কোনো টাকা নাই, পয়সা নাই, আপনও কেউ নাই। আর এই ধরনের কথা আর বলবা না। আমি কি মরে গেছি? হ্যাঁ, আমার আম্মা মারা গেছে, আমার আব্বা মারা গেছে, আমার ভাই কি মারা গেছে? না। আচ্ছা আমার ফোনটা কই? এই তিতে রাতে বড় বিবাহ তার বউয়ে কানাডা যাবে আম্মা, 8 লক্ষ টাকা আমি কোত্থেকে পাবো? কি বলতেছেন ওনারা? তুই ওনাদের কাছে টাকা চাইছস? না না, ফাইন কখনোই টাকা চায় না, টাকা তো আমি চাইছি। এই ছেলে তোর মাথা দেখাইতেছে, জাম তো বলে তুই সেটাই আনোস। আমি আপনার সম্পর্ক নষ্ট করছি। আমি যদি এতই খারাপ, ওটা কাজ করেন না। আপনার মেয়েকে নিয়ে যান আজকে, আমি না দিবস পরে দিই। দেখেছি বাবা, তুমি এরকম একটা সিদ্ধান্ত নিও না বাবা। 8 লাখ টাকা লাগবে, আমি দিয়ে দেবো। মাত্র 15 দিনে আপনাদের পুরো ফ্যামিলিটা এলোমেলো হয়ে গেছে। একটা বড় ভাবছেন আব্বা, আমার বাবা, এই ভদ্রলোক 3টা বছর ধরে কি আর সহ্য করে আছে। আমার এই বোন বিয়ের পরে যখন যা আবদার করছে আমরা দিয়ে দিছি। যতবার গেছি আপনাদের বাসায়, একটা বার দেখে যাওয়া বোন সুখে আসছে। আপনি মুখে দিয়ে বলতে পারবেন আমার বোনের সব আবদার মিটানোর পরও আমার এই বোনটা সুখে ছিল? দিয়ে বলতে পারব যে আপনার মেয়ে আমার ঘরে সুখে ছিল?